আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আমার লাইভের সবচেয়ে স্পেশাল ভিডিওতে যাচ্ছে আজকে আমরা যাচ্ছি জাফলং ট্যুরে। তো আমরা কোন কোন স্পোর্টসে গেলাম, আর কি কি করলাম, আর কি কি খেলাম, আর কি কি কিনলাম, সবকিছু আজকের এই ভিডিওতে থাকছে। তো আর দেরি না করে আমার ফুল ভিডিওটি দেখুন আর ভিডিওটি এনজয় করুন। আমরা নিচে কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি কিন্তু আমাদের গাড়ি চলে আসে আর আমরা রওনা দিয়ে দিতেছি জাফলং এর উদ্দেশ্যে। আমরা খুব সকাল সকাল উঠে গেছি জাফলং যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের সকাল সকাল যেতে হবে, আবার সকাল সকাল আসতে হবে, মানে আর কি রাত 8টা-9টার ভিতরে আমাদেরকে আবার বাসায় আসতে হবে। আমরা যারা যারা জাফলং এর উদ্দেশ্যে যাচ্ছি তারা অনেক অনেক এক্সাইটেড কখন জাফলং যাবে আর সবাই মিলে পিক তুলবে আর পানিতে নামবে। আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক স্পেশাল, কারণ আমি আজকে নতুন নতুন দুইটা স্পোর্টস দেখাবো আপনাদেরকে। যে স্পোর্টস গুলা দেখাবো আমার মনে হয় না ওইগুলো আপনারা কখনো দেখছেন কি না। তো আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাইলে বুঝতে পারবেন আর দেখতে পারবেন আমি কোন কোন স্পোর্টসে গেছি। আমি বাদে কিন্তু সবাই জাফলং যাওয়ার জন্য অনেক অনেক এক্সাইটেড। মেবি আমি 6-7 মাস আগে কিন্তু একবার গিয়ে আসছি, তখন কিন্তু এখনকার মতো কিন্তু আগে ভিডিওটি করতাম না। তো এখন ভিডিও করি, তো ভাবলাম যেহেতু আজকে জাফলং যাচ্ছি তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি ভিডিওটা, আমি কোন কোন স্পোর্টসে গেলাম, নতুন নতুন স্পোর্টস গুলো আপনাদের সাথে দেখাই এবং শেয়ার করি। জাফলং যাওয়ার কিছু আগেই কিন্তু অসম্ভব একটা নদী দেখা যাচ্ছে, ওইখানের পানি অনেক অনেক পরিষ্কার। এই যে দেখেন ভিডিওতেই কি পরিমাণ সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা জাফলং যাওয়ার আগে কিন্তু ভাবলাম যে শাপলা বিল গিয়ে ঘুরে আসি, আর এখন কিন্তু জাফলং এর চাইতে শাপলা বিলটা অনেক অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এইখানে প্রতিদিন অনেক অনেক মানুষ আসে ভ্রমণ করতে। তো ভাবলাম যেহেতু শাপলা বিলটা অনেক অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, তো ভাবলাম আমরা যেহেতু শাপলা বিলের পাশ দিয়ে যাচ্ছি, একটা নজর শাপলা বিলটা দেখে আসি আর শাপলা বিলটা উপভোগ করে আসি। এন্ড গাইস ফাইনালি এই যে দেখেন কি পরিমাণ লাল দেখা যাচ্ছে শাপলা গুলা, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। তো আমরা আস্তে আস্তে কিন্তু অনেক অনেক লেট করে ফেলছি, যার কারণে শাপলা গুলো একটু মুজে গেছে রোদের জন্য। আমরা আসছি মেবি 11টা হবে, তো এখন কিন্তু অনেক অনেক রোদ, যার কারণে শাপলা গুলো একদম মুজে গেছে, লাল একটু কমে গেছে। আপনি যত তাড়াতাড়ি আসবেন আপনার তত ভালো। ওইখানে কিন্তু যত তাড়াতাড়ি আসবেন সব শাপলা গুলো পাবেন, না হলে কিন্তু শাপলা তারা তুলে নিয়ে যায়। শাপলা বিলটা আমার কাছে পার্সোনালি অনেক অনেক বেশি ভালো লাগছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর, ইন্ডিয়ার পাহাড় গুলা দেখা যাচ্ছে, চারো পাশ দিয়ে কিন্তু ইন্ডিয়ার পাহাড় আর মাঝখানে কিন্তু শাপলা বিল। ওই জিনিসটা আরো বেশি ভালো লাগে, যখন রোদ উঠে তখন শাপলা গুলো একদম লাল হয়ে থাকে। তো আমরা কিন্তু নৌকা ভাড়া করি নাই শাপলা বিল যাওয়ার জন্য, কারণ আমাদের হাতে খুব কম সময়, আমরা কিছুক্ষণ পর যাবো জাফলং, যার কারণে আমরা কোনো নৌকা টোকা ভাড়া করি নাই। নৌকা ভাড়া না করে বাহিরে থেকে চিল নিয়ে ফিল নিতে। শাপলা বিলের মেইন সৌন্দর্য কিন্তু এই ব্রিজের উপরে, এই ছোট্ট মোটো ব্রিজের উপর থেকে কিন্তু যা দেখা যায়, যা বলবো তোমাদেরকে। এই যে দেখেন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। বর্তমানে আমি যে ব্রিজের উপরে আছি, ওই ব্রিজে উঠার জন্য আমাকে একটা 10 টাকার টিকিট কিনতে হয়েছে। বাইরে ভাই আমি তোমাদেরকে কি বলবো, ওই ব্রিজে আমি উঠছি, বাট আমাকে একটা ছোট ভাই বলতেছে ওই ব্রিজে উঠার জন্য 10 টাকার একটা টিকিট কিনতে হবে। তো আর কি করা, যেহেতু শাপলা বিল আসছি তো ভাবলাম একটা 10 টাকার টিকিট কিনি। দেন আমাদের কিন্তু একটা স্পট দেখা শেষ, তো আমরা ভাবলাম যেহেতু আমাদের শাপলা বিল দেখাটা শেষ, এখন আমরা চলে যাই জাফলং এর উদ্দেশ্যে। তো আমরা যাইতেছি জাফলং এর উদ্দেশ্যে, আর আমরা কিন্তু অনেক অনেক এক্সাইটেড জাফলং যাওয়ার জন্য। আমরা জাফলং গিয়ে তোমাদেরকে নতুন নতুন দুইটা স্পট দেখাবো, যেগুলো আপনারা কখনোই দেখেন নাই। তো চলেন জাফলং যাওয়া যাক। তো জাফলং যাওয়ার আগেই কিন্তু রাস্তা থেকে কিন্তু ইন্ডিয়ার পাহাড় গুলা দেখা যাচ্ছে। ওই জিনিসটা বিশেষ করে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। যখন আমরা রোডে গাড়ি দিয়ে যাচ্ছি তখন ইন্ডিয়ার পাহাড় গুলো অনেক সুন্দর দেখা যায়। আমাদের কিন্তু জাফলং গিয়ে ল্যান্ড করতে মেবি 10-15 মিনিট লাগবে। আর বাইরে জাফলং এর রাস্তাগুলো কিন্তু অনেক অনেক ভালো, আগে কিন্তু অনেক অনেক খারাপ ছিল। আগে অনেকবার আসছি, এত পরিমাণ খারাপ ছিল যা তোমাদেরকে বলার বাহিরে। দীর্ঘ 3 ঘন্টা পর আমরা কিন্তু জাফলং এ এসে ল্যান্ড করলাম, আর আমরা জাফলং এ আইসা কিন্তু অনেক অনেক টায়ার্ড হয়ে পড়ছি। আমরা সবাই এত পরিমাণ টায়ার্ড হয়েছি যা বলার বাহিরে। সবাই কিন্তু একসাথে কিন্তু টায়ার্ড হয়েছি, এত পরিমাণ জার্নি, 3 ঘন্টার জার্নি। তো আমি সবাইকে বললাম নিচে যাওয়ার আগে আমরা ওইখানে কিন্তু 10-15 মিনিট কিন্তু বিশ্রাম নিয়ে যাব। বিশেষ করে আমি অনেক অনেক টায়ার্ড, এত পরিমাণ গাড়ির জার্নি আর জাম জরট, এত পরিমাণ জার্নি আর গরম, যার কারণে ভাবলাম ওইখানে কিছু সময় বিশ্রাম করি তারপর নিচে যাই। তো আমরা ওইখানে কিছু সময় বসে বসে বিশ্রাম নিতেছি, আর এত পরিমাণ সবাই টায়ার্ড। তো আমরা কিছু সময় পর যাবো ওই নিচে, ওইখানে গিয়ে আমরা কিন্তু গোসল করবো পানিতে। এন্ড ওইখানে কিন্তু অনেক অনেকগুলো পাথর আছে যা তোমাদেরকে কিছুক্ষণ পর আমি ভিডিওতে দেখাবো। আমি সবাইকে সাজেস্ট করবো জাফলং এর নিচে যাওয়ার আগে কিন্তু আপনারা ওই জায়গাটায় আসবেন। ওই জায়গাটার ভিউ যা তোমাদেরকে কি বলবো, ওই জায়গায় উপর থেকে সবকিছু দেখা যায়। এন্ড আমি তোমাদেরকে যে বলছিলাম জাফলং এর এই জায়গাটায় আসেন, এই জায়গাটায় আসলে কি হয় জানেন, এই জায়গায় আসলে কিন্তু জাফলং এর যতগুলো পাহাড় আর পানি আর পাথর আছে সবগুলো দেখা যায়। এই যে দেখেন আমার পিছনে কি সুন্দর মেলা, ওই মেলাটাও আপনারা উপভোগ করতে পারবেন। সবাই এই জায়গাটায় আসবেন। তারপর আমাদের নিচে আসতে আসতে লেগে গেছে 5-10 মিনিটের মতো। এন্ড গাইস ফাইনাল ভিউটা এই যে দেখেন, আমি আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্য অনেক অনেক অপেক্ষা করতেছি। তো ফাইনালি এই যে দেখেন কি পরিমাণ পাথর আর ভিউ দেখা যায়। বিশেষ করে আমার কাছে এই পাথরগুলো অনেক অনেক সুন্দর লাগছে এবং ভালো লাগছে। আপনি যদি ভবিষ্যতে একবার হলেও জাফলং আসেন তাইলে অবশ্যই পাথরে হাইটা ট্রাই করবেন। ভাই পাথরে যদি আপনি পা দেন, পা দিবেন ডান দিকে, আপনার পা যাবে বাম দিকে, যদি দেন ডান দিকে বাম দিকে যাবে। এইগুলা করে মতো হাঁটা যায় না। এই যে দেখেন ভিডিওতে আমি কি করতেছি, ওইদিকে পা দিলে এইদিকে যায়, এইদিকে পা দিলে ওইদিকে আসে। আর এই যে দেখেন কি পরিমাণ রোদ, একটা গাছ নাই চারিদিকে, এত পরিমাণ রোদ যা বলার বাহিরে। তো আমরা ভাবছি যে নিচে নাইমেই আগে গোসল করব। দেন সবাই বলতেছে গোসল করার আগে ওইখানে আমরা কিছু সময় ফটোশুট করি। অনেক পরিমাণ রোদ পড়ছে যার কারণে আমাদের ফটোগুলো অনেক অনেক ইউনিক হবে এবং সুন্দর হবে। যেহেতু আমরা এক কথার মানুষ,
তো আমরা ভাবলাম যে এখানে আমরা কিছু সময় পিক তুলবো, তারপর আমরা যাবো। দেন আমরা কিছুক্ষণ পর আমরা কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলছি, এখন আমরা কিন্তু নামবো পানিতে। আর ভাই পানিতে নামার জন্য আমি অনেক অনেক এক্সাইটেড, কারণ জাফলং সাদা পাথর ওইগুলার পানি অনেক অনেক ঠান্ডা হয় এবং পরিষ্কার। জাফলং এর পানি এত পরিমাণ পরিষ্কার আমি তোমাদেরকে কিন্তু বলে বোঝাতে সম্ভব হবে না। আপনি যদি পানির পাশ দিয়ে যান দেখবেন পানির যতগুলো নিচে যত আবর্জনা আছে পাথর আছে সবগুলো দেখা যায়। তখন আমি পানিতে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে গেছি, আমি ড্রেস চেঞ্জ করে ফেলছি। আর ভাই পানি অনেক অনেক পরিষ্কার, আমার ফোন নিয়ে যাবো পানির নিচে, দেখি পানির নিচে ফোন নিয়ে গেলে কিরকম ভিউ আসে, দেখি আপনাদেরকে কি কি দেখাতে পারি। চলেন, যারা যারা জাফলং সাদা পাথর গিয়েছেন তারা তো জানেন জাফলং এর পানি আর সাদা পাথরের পানি কি পরিমাণ ঠান্ডা। এখন আমি ডুব দেবো পানির নিচে, এন্ড গাইস কি ভিউ যা বলবো তোমাদেরকে, আমি কখনোই কল্পনাই করি নাই যে এত পরিমাণ ভালো ভিউ আসবে। যেহেতু আমার আইফোন ওয়াটার প্রো, তো আমি ইচ্ছা মতো পানির নিচে ডুব দিতেছি ফোন নিয়ে, এন্ড ফাইনাল ভিউটা দেখেন কি পরিমাণ ভিউ আসে। তো আমরা একটু বিকালের টাইমে আসি, যার কারণে একটু আমাদের ক্যামেরা গুলা দেখা যাইতেছে, রোদ কিন্তু একটু নিচে নেমে গেছে, যার কারণে ভিউটা আগের মতো আসছে। ওয়েদার ভালো থাকুক বা না থাকুক, যেহেতু ক্যামেরা ভালো তাইলে আমরা ডুব দেই, দেখি কিরকম ভিউ আসে। তারপর দেখলাম যে ছোট ভাইয়ের একটা বল ভাড়া করছে, ওই বলটা নিয়ে তারা সুইমিং করতে আছে, আর ওনার অনেক অনেক ঠান্ডা লাগছে, বিশেষ করে আমার অনেক অনেক ঠান্ডা লাগছে। আমি ফোন নিয়ে এত পরিমাণ ডুব দিছি যা বলার বাইরে, আমার মতো ওইখানে কেউ এত পরিমাণ ডুব দেয় নাই, এত পরিমাণ ঠান্ডা, এমনিতেই অনেক অনেক ঠান্ডা। আপনি যদি ওখানে গরমের সিজনে আইসে যদি গোসল করেন তাইলে আপনার শীতে কাঁপবেন, এত পরিমাণ ঠান্ডা। আর পাথরের পানি এমনিতেই ঠান্ডা থাকে বাইরে। ভাই যে পরিমাণ ঠান্ডা, আমি কয়েকটা ডুব দিয়ে চলে আসছি পারে এসে কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলছি, এত পরিমাণ ঠান্ডা লাগতেছে আমার। আর হে সবার চাইতে বেশি কিন্তু আমি ডুব দিয়েছি, যার কারণে আমার অনেক অনেক ঠান্ডা লাগতেছে, আমার শরীরটা অনেক অনেক কাঁপছে, এত পরিমাণ ঠান্ডা। দেন তারপর আমি গেলাম বর্ডার গার্ডের ওই পাশে, গিয়ে দেখি কিরকম তারা নিয়ম পালন করতেছে। আসলে ওই জিনিসটা অনেক ভালো লাগতেছে, তারা অনেক সুন্দর করে নিয়ম পালন করতেছে। আপনি জাফলং আসবেন আর শপিং করবেন না, ওইখানে এত পরিমাণ চকলেট আর আচার তারা রাখছে, যা দেখেই গাইস আমার লুপ সামলাতে পারি নাই। আমি কিন্তু প্রতিবারই গেলে কিন্তু অনেক অনেক আচার আনি এবং চকলেট আনি, ওইখানে কিন্তু ইন্ডিয়ান চকলেট এবং আচার যাবতীয় সবকিছু পাওয়া যায়। আর হে ওইখানে যেই যায় কিন্তু সবাই কিন্তু ওইখানে গিয়ে শপিং করে কেনাকাটা করে, ওই জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। দেন আমরা বিকালে চলে আসছি হরিপুর তারুবাইয়ের রেস্টুরেন্টে, ওইখানের কালো বুনাটা আসলে অস্থির অস্থির লাগে, ওইটা তো আপনারা সবাই জানেন, ওইটা অনেক অনেক জনপ্রিয় এবং ভাইরাল হয়ে উঠেছে। হরিপুর তারুবাইয়ের রেস্টুরেন্ট যখন কালো বুনা নামে পরিচিত হয়েছে, তখন ভাবছি যখন যদি জাফলং যাই তাইলে অবশ্যই ওইখান থেকে কালো বুনা গিয়ে খেয়ে আসি। কালো বুনার কালারটা দেখে গাইস আর গেরানটা যা তোমাদেরকে বলবো, দেখেই কিন্তু আমাদের সবার জিভে জল চলে। আমরা সবাই কিন্তু কালো বুনা কিন্তু অর্ডার করে দিয়ে দিতেছি, আর অবশ্যই আমাদের খাবার কিন্তু চলে আসছে গাইস। আর গাইস কালো বুনার কালারটা যা তোমাদেরকে বলবো বলার বাহিরে, হরিপুর তারু রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, বিশেষ করে কালো বুনাটা অনেক অনেক মজাদার এবং গ্রান্ড। তো আমরা সবাই ইচ্ছা মতো কালো বুনা খাই। আর গাইস তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আজকের ভিডিওটা করতে আমার অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে, এক দিন এক রাত সময় নিয়ে আমি কিন্তু ভিডিওটা এডিট করছি। আর হে গাইস আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফটাফট লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে কোন জায়গায় যাবো ওইটা অবশ্যই কমেন্টে বলবেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ গাইস।